আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। এই যে আজকে আমি মুরগির মাংস দিয়ে মুরগির ডিম দিয়ে ঝোল রান্না করব। তো ভাই বোনরা, এর মধ্যে আমি কয়েকটা আলুও দিব, দুটো টমেটো দিব। দেখাচ্ছি আমি রান্নাটা আপনাদেরকে কিভাবে করি। তো এই যে আমি এখানে মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, তারপরে ওর মধ্যে তেল দিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি ওর মধ্যে দারুচিনি, তেজপাতা, ছোটো এলাচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলো লাল লাল হয়েছে। এখন ভাই বোনরা, আমি এই যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। এই যে আমি আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমার 1 কেজি পরিমাণ মাংস ভাই বোনরা, তো আমি সে আন্দাজ অনুযায়ী আমি দিচ্ছি। আপনাদের যেমন মাংস হবে ওই আন্দাজ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, ইনশাল্লাহ, তাহলেই হয়ে যাবে। তো ভাই বোনরা, এই যে এখানে আমি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, দারুচিনির গুঁড়ি, যে এগুলি আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে। এখন মশলাটা আমি কষিয়ে নিব। এখন আমি লবণ দেইনি, হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। আমি যখন মাংস দেবো তারপর লবণ দেবো ভাই বোনরা। তো এই মশলা কষাতে কষাতে যখন মশলার তেল ভেসে আসবে, তারপরে মাংসগুলি দিয়ে দিব এর মধ্যে। এই যে ভাই বোনরা, আমার মশলায় তেল উঠে আসছে। এখন আমি এর মধ্যে মাংসগুলি দিয়ে দিব। এই যে মাংসগুলি আমি দিয়ে দিলাম। এই যে ভাই বোনরা, এখন আমি লবণ দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়ে মুরগির ডিম ঝোল। এই যে ভাই বোনরা, আমি আলু, ওই টমেটো 2 টুকরা আমি কেটে 4 টুকরা করে দিয়ে দিলাম, 2টা টমেটো আর কি। তো এই যে ভাই বোনরা, আমার মাংসটি এখন টমেটো নরম হয়ে গলে গেছে। আমি এখন মাংসগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষা হয়ে গেলে এর মধ্যে আমি আবার ডিম দিয়ে দিব। তারপর আবার আমি পানি গরম করে রেখেছি, গরম পানিটা একটু ঝোলের জন্য দিয়ে দিব। তো ভাই বোনরা, আসলে মুরগি দিয়ে মুরগির মানে ডিম ঝোল, এইটা আমরা বরাবরই মাঝে মধ্যেই খাই। অনেকে খায়, আবার অনেকে খায় না। এটা আবার অনেকে বলে যে এটা আবার কেমন কথা, মুরগির মাংস দিয়ে মুরগির ডিম ঝোল খায়। আমরা তো সাধারণত আলু দিয়ে খাই। আমরা ভাই বোনরা আলু ডিম দিয়েও এই মুরগির মাংসটা ঝোল খাই। আবার দেখবো যে অনেক সময় আলু যদি না দিয়ে ইচ্ছা না হয়, তাহলে আবার এই মুরগির ডিমই সিদ্ধ করে এমন হালকা তেলে ভেজে নিয়ে মুরগি মাংস কষিয়ে ঝোলের পানি দিয়ে দেই, তখন আবার ডিম ছেড়ে দিই। এভাবেও খাই। তারপরে যে আলু, টমেটো, ডিম এভাবেও খাই। যার যেমন ইচ্ছা ভাই বোনরা। তা যারা খান তো খানি, যারা খান না তারাও এভাবে ট্রাই করে দেখবেন ভাই বোনরা, ভালো লাগে। এই মাংস ঝোল দিয়ে মেখে আলু কামিয়ে খাবেন, মাঝে মধ্যে ডিমটা কামিয়ে খাবেন। মাংস তো খাবেনই, ভালো লাগে খেতে। আপনারা খেয়ে দেখেন। ভাই বোনরা, এই যে আমি পানি গরম করে রেখেছিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমার এই যে পানিটা যখন একটু কমে আসবে, আমি জালটা বন্ধ করে দিব, তরকারিটা আমার হয়ে যাবে। এই যে ভাই বোনরা, আমার তরকারিটা হয়ে গেছে। এটা আমার তরকারির লাস্ট লুক। এখন আমি বাটিতে বেরিয়ে নিব। ডিম আমরা 3 জন মানুষ, 3টা ডিম দিয়ে দিচ্ছি। আগে তো আমরা অনেক ডিম দিয়েই রান্না করতাম, মানুষ বেশি ছিলাম। যাই হোক, এখন তো আর মানুষ বেশি না আমরা। যাই হোক, এই যে ভাই বোনরা, আমি বাটিতে বেরিয়ে নিয়েছি। এখন টেবিলে নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।